হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। দেখো, গেছিলাম হলো মাকে নিয়ে একটু ডাক্তার কাছে। সেখান থেকে গেছিলাম হলো মেন হলো পিজিতে গেছিলাম মাকে রিপোর্ট করাতে। তো সেখান থেকে রক্ত দিয়ে আরও 2 ঘন্টা পর আর একটা রক্ত দেওয়ার কথা ছিল। তার জন্য আমি মাকে বলছিলাম চলো একটু ভিক্টোরিয়া ঘুরে আসি, পাশেই ছিল। কোনো দিন তো যাওয়া হয় না, আমি গেছি, মা তো কোনো দিন যায়নি। তো তাকে বললাম তাহলে চলো। আর মামাকেও তার জন্যই নিয়ে গেছিলাম যে এখানে নিয়ে যাব। আর এদিকে দেখো মার একটু কষ্ট হয়ে গেছিলো, মা একটু বসেছে এই পাশে। আর কি বলবো, সেরকম একদমই ঘোরা হয়নি, শুধু জাস্ট কষ্ট হয়েছে এরকম কিছু একটা। 2 ঘন্টার ভেতরে অনেকটা রাস্তা, পিজির থেকে হেঁটে গেলে অনেকটা রাস্তা। আর মেন হলো আমরা তাড়াহুড়ো করে গেছি, আর সময় নেই হাতে, 2 ঘন্টার ভেতর ঘুরে আসতে হবে। তারপর ওর জন্য এলাম তাহলে বসে থাকবো, চলো ঘুরে আসি। কোনোদিন দেখোনি যেহেতু, আর কোনোদিন আসা হবে কি না সেটাও জানি না। কারণ এই আমরা তো যাই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, মাকে নিয়ে অন্তত। আর আমরা যখন থাকি, তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, তখন হয়তো কোথাও ঘুরতে যাবো, সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু তখন তো আর মা যায় না, তখন আমরা যাই এরকম। বললাম তাহলে চলো। আর মা বারবার বলছিল একটু এসছি যেহেতু একটু ঘুরবো, দেখবো, একটু বসে থাকবো, একটা টাইম কাটাবো। তাহলে কী করা যাবে, চলো। যদি নেক্সট টাইম কোনো দিন আসতে পারি তাহলে তো ভালো, তো সেদিন এসে অনেকটা সময় থেকো। তো কী করা যাবে। এই দেখো এখানে এসেই দেখলাম অনেক রকমের নতুন নতুন অনেক জিনিস দিয়েছে। আমি যখন প্রথমে এসেছিলাম তখন এত কিছু ছিল না। এখন আবার দেখলাম নতুন নতুন অনেক কিছু দিয়েছে, পুরনো অনেক জিনিস হয়তো দিয়েছে দেখলাম। এখানে বড় একটা মিরার মতো ছিল, সেটা দেখলাম না, নেই, সেটা নেই দেখলাম। তো যেগুলো ছিল এগুলো দেখাচ্ছিলাম। আম্মাম তো কী বলবো, খুব খুশি। আর ভেতরটা যতটা সুন্দর লাগে না দেখতে, তার থেকে বাইরের থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর একদম সিনারির মতো লাগে বাইরে থেকে। গাছগুলো এত সুন্দর, দূর থেকে একটু, তোমরা যখন আমি ঢুকেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, তোমরা দেখতেই পারবে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। ওরকমই গাছ দূর থেকে দেখলে একটু খালি চোখে অত সুন্দর লাগছে আমাদের চোখে, আর ক্যামেরায় ক্যামেরা এত সুন্দর লাগছে, তাহলে বুঝতে পারছো চোখে চোখ দিয়ে যখন দেখছি তখন কতটা সুন্দর লাগছে। জাস্ট ওয়াও এরকম একটা ব্যাপার। তো কী করা যাবে, মামাকে আর মাকে বললাম দাঁড়া একটা ছবি তুলে দিই তোমাদের। তো ওরা দেখো ছবি তোলা দাঁড়িয়েছে, কি তার আগে মেয়ে সরে গিয়ে ওখানে চেয়ারে বসে পড়েছে। মামাম তো গিয়ে খুব মজা পেয়েছে, কারণ ওখানে গিয়ে একদম সৌদ করে চলে যাচ্ছে, একদম পুরো টাইলস বসানো, তো স্লিপ তো কাটছে, আর ও প্রচণ্ড মজা করছিল। আর আমি সেটা ভিডিও করছিলাম আর কথা বলছিলাম ওদের সঙ্গে, মার সঙ্গে, মামামের সঙ্গে। আর দেখো মামাম দৌড়ে দৌড়ে যাচ্ছে, মা ওই যে আছে এখানে, দেখতেই পাচ্ছ। এদিকে অনেক এইগুলো আগে ছিল না, পুরো এই কাউন্টারটা বন্ধ ছিল, কাউন্টার বলা ভুল হবে, এই পার্টটা পুরো বন্ধ ছিল। এই পার্টে আবার নতুন করে ছবি টবি লাগিয়েছে, নতুন দিয়েছে। আর মাকে বললাম তাহলে চলো আমরাও বেরিয়ে যাই, কারণ মাকে আবার রক্ত দিতে হবে 2 ঘন্টার ভেতর, 2 ঘন্টা আগে একটা দিয়েছে, 2 ঘন্টা পরে। তো যা দেখা হয়েছে এটাই, কিন্তু মারও সেরকম ভরেনি, কারণ মা একটু বসে দেখবে, একটু আস্তে আস্তে দেখবে। আমরা সবাই তাড়াহুড়ো করে দেখেছি, সেটা তো তোমাদের বললামই। তো কী বলবো, যাও তোমরাও যারা যাওনি এখনও, অনেক হাতে একটু টাইম নিয়ে ঘুরে আসো। আমাদের হাতে একদম টাইম ছিল না, তার জন্যই যাওয়া। বিশেষ করে টাইম ছিল হাতে, মাকে ধরো ওই 2 ঘন্টা পরে রক্ত দিয়ে তারপরে সেই ঘুরতে পারতাম, কিন্তু না, বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যেত, ধরো সামথিং 9টা বেজে যেত, রাত 9টা বেজে যেত। মেয়েকে নিয়ে এসছি যেহেতু, আরও তার জন্য ভাবলাম তাহলে এই 2 ঘন্টার ভেতর যেটুকু পারি সেটুকুই দেখি, কারণ অত রাত করে বাড়ি যাওয়া বুঝতেই তো পারছো। আর কলকাতা তো এখানে না। তো দেখতে তো পেলে বাইরের সিনারিগুলো জাস্ট ওয়াও লাগছে, এরকম দেখো গাছগুলো কি সুন্দর, পাতা কাগজ ফুল গাছ বলে একে, লাগিয়েছে এত সুন্দর। আর জাস্ট ভিউটা ওয়াও এরকম একটা। এই দেখো এখনের ভিউটা দেখো, ওয়াও। আর মাম্মা বেরো না প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো কী বলবো, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি